আসসালামু আলাইকুম। আমি সাইফ জামিল আছি আপনাদের সাথে। তো আজকে টেস্টিং আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে করব। মূলত এটি অ্যান্ড্রয়েড মোবাইল টেস্টিং এর একটি অংশ। প্রথমেই আমরা জেডিকে, নোড.জেএস, অ্যান্ড্রয়েড স্টুডিও, এপিএম ইন্সপেক্টর এবং ইক্লিপস ইক্লিপসের মধ্যে টেস্টিং এর জন্য টেস্ট ইঞ্জিন ইনস্টল করে নেব। তারপরেই আমরা সিএমডিতে যাব এবং সিএমডিতে গিয়ে এপিএম ডক্টর টাইপ করব এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাবো পাঁচটি অপশন আছে যেগুলো গ্রিন, যেমন এপিএম নোড.জেএস। এগুলো মূলত আহ, এগুলো মূলত গ্রিন বিকজ আমরা এর পাথগুলো সেট করে এসেছি। যদি এগুলো সেট করা না থাকতো তবে সেগুলো রেড থাকতো। তো আমরা দেখে নিই কিভাবে আমরা পাথগুলো সেট করবো। প্রথমে আমরা যাবো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাওয়ার পরবর্তীতে আমরা অ্যাডভান্স অপশনে যাবো। অ্যাডভান্স থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে প্রথমে আমরা সিস্টেম ভেরিয়েবলসে যাওয়ার পরবর্তীতে অ্যান্ড্রয়েড হোমটি ফার্স্ট সিলেক্ট করে নেব। এই জন্য প্রথমে নিউ যাওয়ার পরে আমরা একটি অপশন বা পোর্শন পেয়ে যাব যেখানে আমরা অ্যান্ড্রয়েড হোম লিখতে পারবো। এবং অ্যান্ড্রয়েড হোম লেখার পরবর্তীতে অ্যান্ড্রয়েড হোমের ভ্যালুটি সেট করব। এখানে দেওয়া আছে অ্যান্ড্রয়েড হোম ভেরিয়েবল নেম এবং ভেরিয়েবল ভ্যালু। তো এটি দেওয়ার পরবর্তীতে আমাদের যাওয়া লাগবে পাথ সিলেক্ট করতে হবে এবং পাথে ক্লিক করার পরবর্তীতে আমরা পাথ সেট করার অপশন পেয়ে যাব। আমরা সর্বপ্রথম জেডিকে কি রাখবো। জেডিকে যদি ফার্স্ট অপশন না থাকে আমরা আপ বা ডাউনের মাধ্যমে সেটিকে সর্বপ্রথম পাথ হিসেবে সিলেক্ট করতে পারবো। এর পরবর্তীতে আমাদের আরো কয়েকটি পাথ সিলেক্ট করতে হবে, যেমন নোড.জেএস, জাভা, অ্যান্ড্রয়েড হোমের এর মধ্যে তিনটি পার্ট আছে, তিনটি আমাদের সিলেক্ট করতে হবে। এবং সেকেন্ড লাস্ট পার্টটি হলো আমাদের অ্যান্ড্রয়েডের। প্রত্যেকটি হলো নোড, অ্যান্ড্রয়েড ইত্যাদির বিন এর লোকেশন। সো এটা দেওয়ার পরবর্তীতে আমরা আবার আমাদের সিএমডিতে চলে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি যে সিএমডিতে প্রত্যেকটি গ্রিন, শুধুমাত্র পাথগুলো সিলেক্ট করার মাধ্যমেই এইগুলো গ্রিন হয়েছে। এছাড়া এগুলো গ্রিন হওয়ার এগুলো রেড থাকতো এবং একটি অংশ আমরা রেড দেখতে পাই, কিন্তু এটি তেমন কোনো প্রবলেম করবে না। তো এখন আমরা অন্যান্য কমান্ডগুলি দিব। এর মধ্যে রয়েছে এপিএম ড্রাইভার লিস্ট। এপিএম ড্রাইভার লিস্টের মধ্যে কয়েকটি পার্ট থাকবে, কিন্তু আমাদের সবগুলো প্রয়োজন নেই। ফার্স্ট অংশটি আমাদের প্রয়োজন। এটি প্রথমে রেড থাকবে এবং এটি নট ইনস্টল থাকবে। এটিকে আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা যখন আবার এপিএম ড্রাইভার লিস্ট লিখবো তখন আমাদের এরকম একটি অংশ আসবে যেখানে এটি ইনস্টলড এনপিএম লেখা থাকবে। এরপরে আমরা যে কমান্ডটি ইউজ করবো সেটি হলো এডিবি ডিভাইস। এডিবি ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের ডিভাইস নেম জানতে পারবো। এই ডিভাইস নেমের মাধ্যমে আমরা আমাদের এই ডিভাইস নেম আমাদের পরবর্তী কাজে লাগবে। এরপর আমরা এপিএম লিখব। এপিএম লেখার পরে এখানে এই কমান্ডটি দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কমান্ড, কারণ এটি যতক্ষণ না পর্যন্ত আমরা প্রেস করবো ততক্ষণ পর্যন্ত আমরা এটি টেস্ট শুরু করতে পারবো না। তো আমরা কন্ট্রোল সি দিয়ে সেটি থেকে বের হয়ে আসব, কারণ এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে মোবাইলটি কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কানেক্ট হয়ে আছে, কিন্তু এটি এভাবে থাকার কথা নয়। আমি আপনাদের বলছি এটাই আমরা কিভাবে এই অবস্থায় নিয়ে আসব। প্রথমেই আমরা যাব অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে যাওয়ার পরবর্তীতে আমাদের এখানে সফটওয়্যার ইনফরমেশনে যাওয়া লাগবে এবং সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পর সিকিউরিটি সফটওয়্যার ভার্সনে গিয়ে আমাদের মিনিমাম 7 বার প্রেস অথবা ক্লিক করতে হবে। এর 7 বার প্রেস বা ক্লিক করার পরেই আমাদের ডেভেলপার অপশনটি এনেবল হয়ে যাবে। ডেভেলপার অপশনটি এনেবল হওয়ার পরেই আমাদের ইউএসবি ডিবাগিংটি এনেবল করতে হবে, যেখানে ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে রাখতে হবে। তো এভাবে রাখার পরবর্তীতে আমাদের মোবাইলটি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমরা কানেক্ট হওয়ার পরবর্তীতে ক্যালকুলেটরটি ওপেন করে রাখবো এবং ক্যালকুলেটরটি ওপেন করার কারণে আমরা এর পাথ এবং অন্যান্য কিছু সিলেক্ট
এবং কপি করে নিতে পারবো। এরপরে আমরা ক্রোমের মাধ্যমে এপিএম ইন্সপেক্টর লিখবো এবং লেখার পর যে অপশনটা আসবে প্রথমে গিটহাবের, আমরা তখন গিটহাবে যাব এবং গিটহাবের নিচের দিকে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটির মাধ্যমে এই লিঙ্কটি ক্লিক করার পরবর্তীতে আমরা এপিএম ইন্সপেক্টরে চলে আসব। তো এখানে আমরা 6বার ক্লিক করব, প্লাস অংশে 6টি ক্লিক করব। তো এখানে আমরা প্রথমে প্রত্যেকটি পোর্শন আমরা সিলেক্ট করব এবং সেগুলো ফিল আপ করব। এগুলো এখানে এই অপশনটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটি আমরা ডাউনলোড করে নিয়েছিলাম। এরপরে এপিএম প্ল্যাটফর্ম নেম, এটা আমার মোবাইল অ্যান্ড্রয়েড, সো আমি একটু অ্যান্ড্রয়েড দিয়েছি। তো এপিএম প্ল্যাটফর্ম ভার্সন, আমার মোবাইলটি হলো অ্যান্ড্রয়েড 11, সো তাই আমি 11 দিয়েছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস নেম, যা আমরা পূর্বে বের করে রেখেছিলাম। এখানে আমরা ডিভাইস নেমটি দিয়ে দেব। এর পরবর্তীতে আমাদের আর দুটি পার্ট রয়েছে যেখানে আমরা ফিল আপ করতে হবে। তো আমরা এখানে দিয়েছি এপিএম অ্যাপ প্যাকেজ এ আমরা যে ভ্যালুটি দেবো সেটি বের করার জন্য আমরা নতুন একটি কমান্ড প্রম্পট খুলে নেব এবং সেখানে ফার্স্টে আমরা যেটি দেব সেটি হলো এডিবি স্টার্ট সার্ভারটি আমরা প্রেস করব, এন্টার করব। এখানে আমাদের সার্ভারটি স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা শেল ওপেনের জন্য লিখব এডিবি শেল। এর মাধ্যমে আমাদের শেল ওপেন হয়ে যাবে। শেল ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই কমান্ডটি কপি করে এখানে পেস্ট করব। তো কপি করে পেস্ট করার পর এখানে আমরা ফার্স্ট কম লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে, একটু ভালো লক্ষ্য করেন। কম থেকে এই পর্যন্ত আমরা কপি করে নিব এবং এখানে পেস্ট করে দেব। ঠিক এভাবেই এপিএম অ্যাক্টিভিটির মধ্যে আমরা কমের পরবর্তীতে আমরা আবার কম থেকে শুরু করে বাকি অংশটুকু কপি করে নেব এবং এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করার পরবর্তীতে আমরা এখানে এপিএম হাইফেন অ্যালাউ ক্রস লিখব, যার মাধ্যমে কমান্ড প্রম্পটে গিয়ে ক্রস প্ল্যাটফর্মটি অন করে নিলাম এবং স্টার্ট সেশনে দিলাম। স্টার্ট সেশনে দেওয়ার পরেই আমরা দেখতে পাবো এপিএম ইন্সপেক্টরের এই পেজটি খুলে যাবে এবং এখানে আমরা আমাদের টেস্টিং এর ফার্স্ট কাজটি শুরু করব। এখন মূলত আমি 3 এবং 2 নিয়ে কাজ করছি। প্রথম 3 + 2 দিব, ইকুয়াল দিব। তার পরবর্তী 3 - 2 দেব এবং ইকুয়াল দেব। এর পরবর্তীতে 3 × 2 দিব, ইকুয়াল করে দেব। এরপর 3 / 2 ইকুয়াল করব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা সেশন ইনফরমেশনে যাব এবং ফাইলগুলো ডাউনলোড করে নেব যাতে এগুলো আমরা পরবর্তী চেক এবং রিইউজ করতে পারি। এবং সেশন ইনফরমেশনে যাব। সেশন ইনফরমেশনে গিয়ে আমরা এই কোডটুকু কপি করে নিব। কারণ এই পার্টটুকু আমরা ইক্লিপসে ইউজ করব। তো কপি করার পরবর্তীতে আমরা এখানে প্রথমেই এই রকম থাকবে না, আপনাদের এবং যারা নতুন করে ইউজ করে তাদের একটি মেভেল প্রজেক্ট খুলতে হবে। মেভেল প্রজেক্টে ক্রিয়েট এ সিম্পল প্রজেক্টে ক্লিক করে নেক্সট এবং তারপরে গ্রুপ আইডি এবং নিচের অপশনগুলো ফিল আপ করে একটি প্রজেক্ট তৈরি করতে হবে, মেভেল প্রজেক্ট তৈরি করতে হবে। মেভেল প্রজেক্ট তৈরি করার পর একটি প্যাকেজ তৈরি করতে হবে। এই জন্য আমরা এসআরসি মেইন জাভাতে গিয়ে একটি প্যাকেজ তৈরি করে নেব। দুঃখিত, এটি প্রজেক্টে চলে গিয়েছিলাম। আমরা এখানে প্রজেক্ট তৈরি করব না, আমরা এখানে প্যাকেজ তৈরি করব। নিউ, তারপর প্যাকেজ তৈরি করছি। প্যাকেজটির নাম আমরা সেম
নাম দিচ্ছি অ্যান্ড্রয়েড টেস্টিং। তো এটার নাম আমরা অ্যান্ড্রয়েড টেস্টিং দিচ্ছি। এর পরবর্তীতে আমরা একটি জাভা ফাইল তৈরি করব। সেই জন্য আমরা অ্যান্ড্রয়েড টেস্টিং প্যাকেজের আন্ডারেই তৈরি করছি। আমাদের এই ফাইলটির নামও আমরা দিচ্ছি অ্যান্ড্রয়েড টেস্টিং। তো অ্যান্ড্রয়েড টেস্টিং দেওয়ার পরে আমরা ফিনিশ করে দেব। তখন আমাদের এরকম একটি ফাইল তৈরি হয়ে যাবে এবং সেই ফাইলে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা প্রথম দেখতে পাবো ইম্পোর্ট অংশটুকু থাকবে না এবং এই অংশটুকু আমরা পেস্ট করব। পেস্ট করার পরেই পাবলিক ক্লাস থেকে আমরা এই অংশটুকু এখানে পেস্ট করে দেব। এর পরবর্তী অংশটুকু হলো আমাদের ক্যালকুলেশন অংশটুকু, যা আমরা একের পরে একটার পর একটা দিব। প্রথমে যেমন এখানে 3, তারপর আমরা অ্যাড ক্লিক করেছিলাম এবং তারপর 2, তারপর ইকুয়াল ক্লিক করেছিলাম এবং এর আউটপুট হবে 3 + 2 = 5। ঠিক এভাবে আমরা বাকি পার্টগুলো লিখব। যেমন এটি পরের অংশটুকু সাবট্রাকশনের জন্য এবং এর পরের পার্টটুকু হলো মাল্টিপ্লিকেশনের জন্য এবং এর পরের পার্টটুকু হলো ডিভিশনের জন্য। তো এইভাবে আমরা প্রত্যেকটি কাজ করে নিব। এটা ফ্রম এক্সএমএল থাকবে, সেটি এইভাবে থাকবে এরকম। কিন্তু আমরা তখন ডিপেন্ডেন্সির আন্ডারে যাব এবং বাকি ডিপেন্ডেন্সিগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো এখানে ইম্পোর্ট করে ফেলবো অথবা লিখে ফেলবো। এখানে আমরা কয়েকটি পার্টে দেখতে পাচ্ছি, যেমন আমাদের জেডিকে এর জন্য ডিপেন্ডেন্সির প্রয়োজন রয়েছে এবং সেলেনিয়াম বা অন্য যদি আমরা কোনো কিছু ইউজ করতাম সেটির জন্য আমাদের ডিপেন্ডেন্সির প্রয়োজন ছিল। এরপর আমরা রান অ্যাজ, এখানে 1 টেস্ট এনজি এটা আমরা পাবো হেল্প থেকে গিয়ে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার কারণে আমরা এখানে এটি রান করতে পারবো, এছাড়া আমরা এটা রান করতে পারবো না। তো আমরা এটি রান করে দেখাচ্ছি। রান 1 টেস্ট এনজি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সিকিউশন হচ্ছে। ফার্স্ট ভ্যালু 3, দেন +2 = 5। ঠিক এভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 + 2 = 5 এবং ক্যালকুলেশন রেজাল্ট শো করছে। ঠিক এইভাবে প্রত্যেকটি কাজ হচ্ছে। যেমন 3/2 = 1.5 আমরা দুই জায়গায় দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখছি আমাদের টেস্টটি কমপ্লিট হয়েছে। রান 1, পাস 1 and failure 0, skip 0. That's it.